আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আমাদের এলাকায় আমের সিজনের পর কী কী কাজ করা হয়। আপনারা অনেকেই দেখে বলতে পারেন এই বাগানটা যে এখানে আসলে গাছের পাতা একটাও নাই, বলতে গেলে কয়েকটা পাতা আছে। এই গাছের ডাল পুরোটা কেটে দেওয়া হয়েছে। এগুলো কাটার মেন কারণ কি আমরা বলি, এই যে ডালগুলো কাটছে, আমরা ডালগুলো বর্তমান ছাঁটাই করতেছি। এগুলো ছাঁটাই করাতে আমাদের একটা বড় উপকার আছে যে কুশি বের হচ্ছে। দেখেন আমরা এই ডালগুলো কাটছি, এই কুশিটা বের হচ্ছে, এটা থেকে কিন্তু আম বের হবে। যত পাতাই বেশি তত কিন্তু আমাদের হচ্ছে গাছের ক্ষতি। এখন এটাতে আরও একটা উপকার কি, এই গাছটা কিন্তু লম্বা হয়েছিল কিন্তু মোটা হয়নি। এখন এই গাছটা এখন সাইজটা মোটা হয়ে আসবে। আর আরও একটা উপকার পাবো, গাছের মানে এই বাগানটা কিন্তু পুরোটাই অন্ধকার ছিল, গাছের ডালপালা দিয়ে গাছ দিয়ে শেয়ার ছিল, পুরোটাই অন্ধকার ছিল। আর এটাতে এই গাছের পাতাও ফাঁকা হলো, গাছটাও সূর্যের আলো পাচ্ছে, আর কুশি বের হবে, এতে আমের উৎপাদনটা বেশি হবে। মানে আমের সিজনে এই গাছটাতে একটু তুলনামূলক এই বাগানটাতে আমরা এলাকার মানুষ হচ্ছে বেশি পাতা কাটছে বা গাছের ডাল প্রতিটা পাতায় কাটিয়ে দিচ্ছে। একটাই কারণ, গাছটা স্বাস্থ্যবান হবে, এর সাথে হচ্ছে গাছের যে কুশিটা বের হবে এখান থেকে মুকুল আসবে, যে নতুন নতুন কুশি বের হচ্ছে। দেখেন প্রায় 8-10 দিন হয় এই গাছগুলোর ডাল কাটার, কুশি চলে আসতেছে। তো আপনাদের বাড়িতে যদি যারা গাছ লাগান, যারা আসলে অনেকে বলেন যে ভাই আম আসে না, আপনাদের প্রতি বছরে আপনাদের পায়ে কর্তন করতে হবে, এভাবে ডাল কাটতে হবে। আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, এই সার ব্যবস্থাপনাটা আমাদের এখন জমিতে আমরা সার আনার চেষ্টা করতেছি, মানে সার আনবো, প্রতিটা কৃষক সার আনতেছে, এখানে সার দেওয়া হবে। আরেকটা জিনিস হচ্ছে এই বিভিন্ন গাছে কিন্তু হরমোন দেওয়া হয়, এখন হরমোন দিবে। এটা হচ্ছে হরমোন দেওয়ারও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো হলো, আপনি যদি হরমোনটা কোনো গাছে দেন সেভাবে পর্যাপ্ত পরিমাণ সার থাকতে হবে। কারণ কোনো ভিটামিন আপনি খেলে আপনার শরীরে কিন্তু অবশ্যই ক্যালসিয়ামে ঘাটতে হবে, যেন ক্যালসিয়াম আপনাকে খাওয়ায়। এজন্য আপনাকে এই হরমোন যখন গাছে প্রয়োগ করে আমাদের এলাকার মানুষ, তখন কিন্তু জমিতে গোবর সার, টিএসপি, রাসায়নিক সারগুলো প্রতিটা গাছে গোড়ায় গোড়ায় দেয়। তো আপনারা যাদের বাসায় আছে বা বাগান আছে, তারা এই কাজটা করবেন। গাছের ডাল, অতিরিক্ত ডাল, মানে গাছটাকে একটু ফাঁকা করবেন। এত বেশি ফাঁকা না, এটা করা হয়েছে মূলত গাছটা মোটা করার জন্য, এত বেশি ফাঁকা না, তবে আংশিক ফাঁকা করবেন। যেটা আমি দেখি এই এই গাছটা ফাঁকাটা ঠিক আছে, এই গাছটা ফাঁকাটা ঠিক আছে। এরকম করে ডাল কাটলে মোটামুটি গাছের ব্যালেন্স হবে একটা। আগামী 2 বছর এই গাছটায় যদি কাজও না করে তারপরে আম আসবে মোটামুটি। তো আপনারা যারা বলেন যে গাছে আম ধরার আসলে কয়েকটি কারণ বলে, তার মধ্যে এই যে পাতা কাটিং যেটাকে বলা হয়, গাছের ডাল কাটিং, সেটা একটা, সার দেওয়া একটা, দুইটা, আরেকটা হচ্ছে সময় মতো স্প্রে দেওয়া। এই 3টা কাজ করলে সময় মতো কুশি আসবে আমের, সবগুলো ডাল নতুন করে বের হবে, আম আসবে। এই কয়টা কাজ করলে আপনারা বাগানে আপনাদের গাছে আম ভালো ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।